আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। এর জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ গরুর মাংস। আমি মাংসগুলো রেগুলার কাট করে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ পরিমাণ বুটের ডাল। এগুলোকে আমি 1 থেকে 1.5 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি, দেন পানি ঝরিয়ে উঠে রেখেছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 4 থেকে 5টি কাঁচামরিচ। রান্নার জন্য একটি হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। যখন এরকম হালকা একটু কালার চলে আসবে এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন আদা রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লবঙ্গ, কিছুটা গোলমরিচ আর তেজপাতা। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1 টেবিল স্পুন জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি রেডিমিক্স গরম মশলার গুঁড়া 1 টেবিল স্পুন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এই পর্যায়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে কষানোর জন্য এ পর্যায়ে আরেকটু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আর এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যে মাংসগুলো আছে সেই মাংসগুলো আমি মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। আর এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে মাংসগুলো সেদ্ধর জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট আমি এগুলোকে মিডিয়াম টেম্পারেচারে সেদ্ধ করে নিয়েছি। দেন ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দিচ্ছি। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে যে বুটের ডালটা রেখেছি পানি ছড়িয়ে, সেই বুটের ডালটা এখন আমি মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। যে কাঁচা মরিচগুলো রেখেছিলাম সেই কাঁচা মরিচগুলো এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলো সেদ্ধর জন্য আমি এখানে আবারও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে আবারও এগুলোকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম টেম্পারেচারে কুক করে নিব। 8 থেকে 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এগুলোকে আবারও একটু নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ভাজা ধনিয়া গুঁড়া অ্যান্ড এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে মাখা মাখা হওয়া পর্যন্ত কুক করে নিয়েছি। দেন এ পর্যায়ে আমার রেসিপিটি পরিবেশনের জন্য রেডি। গরম ভাত, পোলাও, নান রুটি অথবা পরাঠার সাথে সার্ভ করুন। দারুণ এই রেসিপিটি। আমার রেসিপিটি আপনার ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন।